ওয়েলকাম কেরিয়ার ইনস্টিটিউট ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে এসএসসি জিডি 2025কে টার্গেট করে বিগত বছরের রিজনিংয়ের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি তোমাদের জন্য। চলো দেখো প্র্যাকটিস সেটের আজকের প্রথমের কোশ্চেন কি আছে। দেখো প্র্যাকটিস সেটের প্রথমের কোশ্চেন আছে আমাদের একটা ছবি আছে। দেখো একটা ছবি আছে, এই ছবিতে এখানে কোশ্চেন চিহ্ন জায়গাতে আমাদের কোন ছবিটা বসবে। কোশ্চেন চিহ্ন জায়গাতে আমাদের এখানে কোন ছবিটা, এই চারটে অপশানের মধ্যে এ বি সি ডি এর মধ্যে কোন ছবিটা বসবে। দেখো এটাতে যদি আমরা লজিক খুঁজি, তো লজিক দেখো এটাতে যে তীর, এই যে এই তীরটা দেখো, এটাতে তীর চিহ্নটা দেখো নিচ দিকে আছে, নিচ দিকে। কিন্তু তারপরেরটাতে কি হয়েছে দেখো, তীর চিহ্নটা দেখো ঠিক এরকম একটা হয়ে গেছে না, এরকম। দেখো এরকম হয়ে গেছে মানে কি, এটা দেখো 45 ডিগ্রি, কিন্তু ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার মতো দেখো 45 ডিগ্রি ঘুরছে। দেখো এখানে 45 ডিগ্রি ঘুরেছে, দিয়ে এর তীরটা দেখো এখন এই যে ছুচল অংশটা তীরটা, এটা দেখো এইদিকে 45 ডিগ্রি ঘুরে গেছে। দিয়ে তার পরের অপশানে দেখো, এবারে এই দিকে দেখো তীর চিহ্নটা, এই দিকে দেখো 45 ডিগ্রি ঘুরে গেছে। এখন এখন তাহলে কোশ্চেন চিহ্নের জায়গায় আমাদের কোন চিহ্নটা হওয়া দরকার, তোমরাই বলো। তো কোশ্চেন চিহ্নের জায়গায় আমাদের ছবিটা হওয়া দরকার ঠিক এই, ঠিক এইভাবে, এইভাবে এর ছবিটা হওয়া দরকার। তো এই ছবিটা দেখি কোন কোন অপশানে আছে। এই অপশানে আছে কি এরকম ছবিটা, হ্যাঁ এই অপশানে তো আছে এরকম ছবিটা। এদিকে তীরটা হবে, ঠিক আছে। তো এদিকে এদিকে তীর হবে, এদিকে এই অপশানে আছে। তাহলে দেখি বি অপশানে তো নেই, তাহলে বি অপশান হবে না। সি অপশানে আছে, সি অপশান তো অন্যদিকে আছে, হবে না। ডি অপশানে এই দিকে আছে, কিন্তু আমাদের হওয়া দরকার কি উপর দিকে তীর হওয়া দরকার। তাহলে আমাদের একটা অপশানে স্যাটিসফাই করছে, যে সেটা হচ্ছে এ। তাহলে আমাদের কি এ অপশান ঠিক। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো তারপরেও একটা ছবি আছে, দেখো দেখো আমাদের এই জিজ্ঞাসা চিহ্ন এখানে, এই চারটের মধ্যে কোন কোন ছবিটা হবে, চারটের মধ্যে। তাহলে এখানে দেখো আমাদের কিভাবে করব আমরা এটাকে, কিভাবে করব দেখো। এটা দেখো প্রথমে একটা একটা ঘর আছে, দিয়ে এখানে তিনটে হয়ে গেছে, মানে কি এটা থেকে এটা দুটো বৃদ্ধি পাচ্ছে, দুই বৃদ্ধি পাচ্ছে। এখানে দেখো তিনটে ছিল, এখানে পাঁচটা হয়ে গেছে, তাহলে কি এখানে, এখানেও কিন্তু আমাদের দুই বৃদ্ধি পাচ্ছে। এখানে কত, পাঁচটা ছিল, এখানে দেখো সাতটা হয়ে গেছে, সাতটা হয়ে গেছে। চার, এই তিনে সাত, এখানেও কিন্তু আমাদের দুই বৃদ্ধি পেয়েছে। তাহলে কি এখানেও আমাদের কি দুই বৃদ্ধি পাবে, দুই বৃদ্ধি পাবে। তাহলে দুই বৃদ্ধি পাবে। তাহলে দুই বৃদ্ধি পেলে সাত আট নটা হয়, নটা ঘর হওয়া দরকার। তাহলে আমরা অপশান চেক করবো এবারে। দেখো প্রথম অপশান দেখি, দেখো তিনটে, তিনে ছটা, তিনে নটা, তিনটে প্রথম অপশান কিন্তু স্যাটিসফাইড করছে যে নটা ঘর আছে। এটা হতে পারে, ঠিক আছে, এটা হতে পারে। তাহলে এখন বি অপশানে নটা ঘর আছে কি, চার, তিন তিনে ছয়, সাত, আটটা আছে, আটটা ঘর হবে না, বি অপশান কাটা গেল। সি অপশান দেখি, সি অপশানে তিন, এখানে তিন, এখানে তিন, ছয় আর দুটো, ছয় সাত আট, আট অপশান হবে না, কিন্তু আমাদের নয় হবে। তাহলে এটা হতে পারে না, সিও হতে পারে না। ডি অপশানে কটা ঘর আছে, তিন, চার তিনে সাতটা আছে, তাহলে ডি অপশানে হতে পারে না। তাহলে আমাদের একটা অপশানে পড়ে থাকে যেটাতে নটা ঘর আছে, সেটা হচ্ছে এ অপশান। তাহলে অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখি আমরা। দেখো তারপরেও কিন্তু একটা এখানে একটা কাগজের টুকরোকে ভাঁজ করেছে। দেখো প্রশ্নচিত্রে যেভাবে দেখানো হয়েছে, কাগজের টুকরোকে ভাঁজ করা হয় এবং ছিদ্র করা হয়। ভাঁজ খোলা হলে কাগজটিকে কেমন দেখাবে তা প্রদত্ত বিকল্প চিত্রগুলি থেকে নির্বাচন করুন। একটা কাগজ প্রথমে এরকম ছিল, ঠিক আছে, এরকম এখান থেকে এটাকে এইভাবে ভাঁজ করেছে, দিয়ে আবার এটাকে এখান থেকে এদিকে ভাঁজ করেছে, দিয়ে একটা এইরকম এরকম গোল, এই সরি চারকোণে হয়েছে এরকম, দিয়ে এটা একটা কাঁচি দিয়ে বা কিছু দিয়ে একটা কেটেছে। তাহলে কেটেছে, তাহলে এবারে বলছে যে যে এই কাগজটা যদি খোলা হয় কাগজটা, তাহলে এটা কেমন দেখাবে আর কি, খোলা হলে কেমন দেখাবে। দেখো কেমন দেখাবে আমরা এটাকে। দেখো এটা, এটা কীরকম দেখাতে পারে, এখানে নিশ্চয়ই এখানে একটা পুটকি যে হবে। এটা যদি এক পার্ট খোলা হয়, এক পার্ট খোলা হয় নিশ্চয়ই
এখানে একটা ফুটকি দেবে, এখানে একটা ফুটকি হবে, আর এই গোলটা এইখানে হবে, তাই তো? সে এ সে সেম। তাহলে আমরা এতটুকু যেটা করেছি এর মধ্যে কটা অপশান এলিমিনেট করতে পারছি সেটা দেখব। দেখো এটাতে কি এটা ফলো করছে, এ অপশান নাম্বার এতে ফলো করছে, এটা তো এই জায়গাটাতে মিলছে না, এটাই তো মিলছে না, তাহলে এ অপশান হবে না। এরপরে আমরা বি অপশানে যাব। বি অপশান, এটা তো এটা ঠিক আছে, এটা মিলছে, এটা মিলছে, এটা এদিকে এদিকে এলে এটাও মিলছে, ঠিক আছে, এটা তো মিলছে, তাহলে বি অপশান হতে পারে। সি অপশানে যদি যাই, সি অপশানে দেখো আমাদের এই যে এই ঘরটা আছে, এই ঘরটাই কিন্তু সি অপশানে এখানে আমাদের মিলছেই না, এখানে মিলছে না, তাহলে আমাদের সি অপশানও কাটা গেল। এবারে ডি অপশান দেখি, ডি অপশানে কিন্তু এই যে এই ঘরটা কি ডি অপশানে এখানে মিলছে? এটাও তো মিলছে না, তাহলে ডি অপশানও কাটা গেল। আমাদের কি পড়ে হলো বি অপশান। বি অপশান সঠিক উত্তর। দেখো আমরা এলিমিনেট করতে তারা বেশি তাড়াতাড়ি পারবো আর কি। তো চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এটার সঙ্গে যে সম্পর্ক আছে, দেখো নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলির সম্পর্ক বর্ণ জোড়া নির্বাচন করুন। তাহলে দেখো এটার থেকে যে সম্পর্ক এটার সঙ্গে আছে, তাহলে এই চারটে অপশানের মধ্যে এটার যে সম্পর্ক এই চারটে অপশানের মধ্যে কোনটাতে খাটছে, কোনটাতে মিলছে বা স্যাটিসফাই করছে। দেখো কোনটাতে মিলছে আমরা কীভাবে করব। দেখো আমরা প্রথমটার থেকে আমরা প্রথমটাই সম্পর্ক দেখব। দেখো আমরা যে তো 10 আর এফ হচ্ছে 6, তা এফ হচ্ছে 6, তাহলে 10 থেকে 6 হয়েছে, মানে কী হয়েছে আমাদের -4 হয়েছে। এরপর দেখো আই, এখানে আই আছে, আই থেকে আমরা ইতে যাব, আই থেকে ইতে আই হচ্ছে 9 আর ই হচ্ছে 5, তাহলে কি 9 থেকে 5 গিয়ে হয়েছে, মানে -4 হয়েছে, তাই তো? এবারে দেখো আমরা আর, আর আছে, এবারে আর থেকে আর, আর তো 18, আর এর ফেস ভ্যালু তো 18, 18 আর এন হচ্ছে 14, তাহলে 18 থেকে 14 হয়েছে, কি হয়েছে, -4 হয়েছে। তাহলে কি লজিক আমাদের বোঝা যাচ্ছে যে সবগুলোতে মাইনাস হচ্ছে, -4 হচ্ছে। তাহলে আমরা প্রথম অপশান দেখি, এফ এফ হচ্ছে 6, এফ হচ্ছে 6 আর টি হচ্ছে 20, তাহলে এটাতে কি 4 এর ডিফারেন্স কিছু আসছে? না। তাহলে আমরা অপশান নাম্বার এ আমাদের স্যাটিসফাইড হচ্ছে না। এবারে অপশান নাম্বার বি দেখি, ভি হচ্ছে 22, ভি হচ্ছে 22 আর টি হচ্ছে 20। দেখো এটার মধ্যে 2 এর ডিফারেন্স হচ্ছে, দু 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 2 বিয়োগ হয়েছে। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি চাই আমাদের 4 বিয়োগ তো লজিকে। তাহলে আমাদের 2 অপশানও হচ্ছে না। আমরা এখান থেকে দুটো অপশান এলিমিনেট করেছি। এবারে দেখো সি অপশান, তৃতীয় নম্বরে দেখো বি হচ্ছে 4 আর বি হচ্ছে 4 আর এক্স হচ্ছে বি, সরি বি 4 বলছি আবার কেন। বি হচ্ছে 2 আর এক্স হচ্ছে 24। তাহলে যদি বি এর থেকে যদি এই এক্স পর্যন্ত যাই, আমরা ক ঘর বিয়োগ করব? 4 ঘর। তাহলে এক্স ওয়াই জেড এ বি, তাহলে বি 5 4 4 বিয়োগ, 4 বিয়োগ তো 4 বিয়োগ, এটাতে কিন্তু এটা 4 বিয়োগ হচ্ছে, এটাতে 4 বিয়োগ হলো, প্রথমেরটা মিলল। দিয়ে 3 থেকে এই সি থেকে ওয়াই যাব, সি হচ্ছে 3 আর ওয়াই হচ্ছে 25, তাই তো? তাহলে সি থেকে যদি ওয়াই পর্যন্ত যাই, আমরা -4 ঘর করছি, -4 ঘর, দেখো 4 হচ্ছে, মিলে যাচ্ছে, এটাতেও 4 মিলছে। এবারে এল হচ্ছে 12, এল আমাদের এল হচ্ছে 12 আর এইচ হচ্ছে 8, তাহলে এটাও না যে নিশ্চয় 4 ঘর বিয়োগ হয়েছে, তাহলে আমাদের অপশান নাম্বার 3 আমাদের স্যাটিসফাইড হচ্ছে, ঠিক আছে? 3টেই লজিক খাটছে, তাহলে আমাদের অপশান নাম্বার 3 এটাই আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, একটি ক্রম দেওয়া আছে, এখানে একটি পদ অনুপস্থিত, প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক পদটি নির্বাচন করুন যা ক্রমটিকে সম্পূর্ণ করবে। আচ্ছা এটা একটা ক্রম, এটা এটার থেকে এটা হয়েছে, এটার থেকে এটা, এটার থেকে এটা, এটার থেকে এখানে কি হবে, এরকম একটা ক্রমে গেছে। তো চলো আমরা যদি লজিক কিছু দেখি, লজিক দেখো আমাদের কি লজিক করি। দেখো এন হচ্ছে 14, এন 14, এন 14 থেকে আমাদের ই এন 14 আর ইউ হচ্ছে 21, তাহলে 14 থেকে 21 হয়ে গেছে। তাহলে কি আমার 14 থেকে 21 মানে +7 হচ্ছে,
+7 হচ্ছে, তাই তো? এবারে ইউ থেকে যদি টি পর্যন্ত যাই, ইউ হচ্ছে 21 আর টি হচ্ছে 20, তাহলে তাহলে কি আমাদের -1 হচ্ছে। এবারে দেখো টি হচ্ছে 20, টি 20 আর এ হচ্ছে 1, তাহলে 20 থেকে যদি 20 থেকে এ পর্যন্ত যদি যাই আমরা, টি থেকে যদি এ পর্যন্ত যাই, তাহলে কি হচ্ছে +7 হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লজিক আমরা বুঝতে পারছি, +7 -1, +7 মাইনাস, এখানে কি আমাদের -1 হওয়া দরকার। তাহলে -1 হলে আমাদের কি হবে এখানে, এর থেকে -1 করলে আমাদের জেড হবে, জেড। এরপরে দেখো আর দ্বিতীয়তে আর এর থেকে আমরা শুরু করছি, আর, তাহলে আমাদের প্রথমে জেড হবে, সব অপশানেই কিন্তু আমাদের জেড আছে। এবার দেখো আর এর ফেজ হলো 18, 18 আর কিউর হচ্ছে 17, 18 থেকে 17 হয়েছে, মাইনাস কি 18 থেকে 17 হয়েছে, -1 হয়েছে, তাই তো? এবারে কিউ হচ্ছে 17, 17 থেকে এক্স, কিউ থেকে এক্স হচ্ছে, কিউ থেকে এক্স যাব, কিউ হচ্ছে 17 আর এক্স হচ্ছে 24, এক্স হচ্ছে আমাদের কত, 24, কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স, তার মানে কি +7 হচ্ছে, +7, +7। তাহলে এক্স থেকে আমরা কোথায় যাব, ডাব্লিউতে যাব, এক্স থেকে ডাব্লিউতে গেলে এক্স হচ্ছে 24, ডাব্লিউ হচ্ছে 23, ডাব্লিউ হচ্ছে 23, এক্স হচ্ছে 24, ডাব্লিউ হচ্ছে 23, তাহলে এখানে কি আমাদের -1 হচ্ছে। তাহলে আমরা এখানে প্যাটার্ন দেখতে পাচ্ছি যে মাইনাস মাইনাস -1 +7, -1 তারপরে কী হবে, +7 হবে। তাহলে ডাব্লিউ থেকে +7 করলে কত হয়, ডাব্লিউ থেকে +7 করলে, ডাব্লিউ থেকে +7 করলে কী হয়, ডাব্লিউ ডাব্লিউ এক্স ওয়াই জেড এ বি সি ডি, ডি হবে, ডি। তাহলে আমাদের এটা আমাদের কত নম্বর অপশানে আছে দেখো, এটা আমার আছে দেখো অপশান নাম্বার 2। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো যখন এম.এন দর্পণটি চিত্রের ডান দিকে স্থাপন করা হয় তখন প্রদত্ত চিত্রের সঠিক প্রতিবিম্বটি নির্বাচন করুন। এটা এম.এন-এ আছে, ঠিক আছে? এর দর্পণ প্রতিবিম্ব আয়নাতে কেমন দেখাবে এটাকে? এটাতে দেখো আমরা অপশান টেস্ট এলিমিনেট করে করব। এলিমিনেট করে যদি করি আমরা, দেখো এখানে দেখো একটা স্টার আছে, স্টারটা স্টারই থাকবে, তাই তো? স্টারটা অন্য কিছুতে বদলিবে না তো। দেখো এটাতে কিন্তু এরকম হয়ে গেছে, এটা হবে না। এটাতেও দুদিকে হয়ে গেছে, এটাও হবে না। এটা দেখো এদিকে চলে গেছে, এটাও হবে না। দেখো এটা, দেখো অপশান নাম্বার ডি, এমন ডি ডি আছে দেখো, স্টার স্টারই আছে যেমনকার। এটা এটা আয়নায় ফেলে কেমন দেখাবে, যেমনটা তেমনই দেখাবে, তাই তো? এটা ঘুরবে না কিছু। অপশান নাম্বার ডি এখানে উত্তর হচ্ছে আমাদের। নেক্সট কোশ্চেন দেখি। দেখো কোন দুটি চিহ্ন এবং দুটি সংখ্যা অঙ্ক অঙ্ক নয় কিছু মিস্টেক আছে মনে হচ্ছে, অবস্থান পরিবর্তন বিনিময় করলে রাশিমালাটি সঠিক হবে। আচ্ছা, এই এখানে কোন দুটি চিহ্ন এবং কোন দুটি সংখ্যা দুটি পরস্পরকে স্থান পরিবর্তন করলে আমাদের 1 হবে। তাহলে আমরা প্রথম অপশান যদি আমরা চেক করি, যোগ যোগ এবং গুণ 3 এবং 6, তাহলে যোগের জায়গায় গুণ হবে আর গুণের জায়গায় যোগ হবে, আর 3-এর জায়গায় 6 হবে, 6-এর জায়গায় 3 হবে। তাহলে এখানে যদি আমি 3-এর জায়গায় 6 করি, 3-এর জায়গায় 6 হলো, যোগের জায়গায় গুণ, যোগের জায়গায় গুণ লিখতে হবে মনে হয়। দেখো 3 আমরা প্রথম অপশান টেস্ট করছি, 3 সরি 3-এর জায়গায় 6 হবে, তো 6 ভাগ 1, কি যোগের জায়গায় গুণ হবে, গুণ 5, গুণের জায়গায় যোগ হবে, গুণের জায়গায় যোগ 2, বিয়োগ 6-এর জায়গায় 3 হবে। এটা সমানই কি বলেছে, 1 হবে। এটা 6 5 30 প্লাস 2, এটাতে কোনো দিন হবে না,
অপশান নাম্বার এ আমাদের হচ্ছে না, ঠিক আছে, অপশান নাম্বার এ হচ্ছে না। অপশান নাম্বার বি দেখি, গুণের জায়গায় ভাগ, 6 জায়গায় 5, গুণের জায়গায় ভাগ 6 জায়গায় 5 হচ্ছে 3, 3 ভাগের জায়গায় গুণ 1 প্লাস 5-এর জায়গায় 6, গুণের জায়গায় ভাগ, গুণের জায়গায় ভাগ 2 মাইনাস 6 সমান 1। তাহলে 3 একে 3 প্লাস 3 দুগুণে 6, 3 2 3-এ 6, 2 3-এ 6 মাইনাস 6 সমান 1। তাহলে 3 আর 3-এ 6 মাইনাস 6, কিছু এখানে মিস্টেক হচ্ছে, এখানে মিস্টেক হচ্ছে, এটা আমাদের 6-এর জায়গায় এটা আমাদের 5 হবে, তাই তো, এটা আমাদের 5 হবে সমান 1। তাহলে দেখো 3 একে 3 প্লাস 2 দ্বারা যদি 6কে ভাগ করি 3 হবে, 2 3-এ 6 মাইনাস 5 সমান 1। 3 আর 3-এ 6 মাইনাস 5 সমান 1। দেখো আমাদের এটাতে স্যাটিসফাই করছে, মানে অপশান নাম্বার বি আমাদের উত্তর, সঠিক উত্তর অপশান নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো 7 নম্বরে, নিম্নলিখিত বর্ণগুচ্ছের মধ্যে কোনটিতে প্রদত্ত ক্রমের বাম দিক থেকে ডান দিকে ক্রমানুসারে বসানো হলে ক্রমটি সম্পূর্ণ হবে? ক্রমানুসারে দেখো IIMM NN ও আই আছে, আচ্ছা IIMM, আচ্ছা IIMM NN ও এখানে যদি আই বসাই, দেখো আই তাহলে IIMM NN ও আচ্ছা আমরা যদি এখানে দেখো কাটি, যদি ও এখানে যদি কাটি আমরা, দাঁড়াও, এই জায়গাটা যদি আমরা কাটি, তাহলে দেখো আমাদের প্রথমটা কি হচ্ছে IIMM NN ও, তারপরেরটাও দেখো এখানে যদি আই বসাই IIMM NN ও আই আই ওর জায়গায় যদি সবগুলোকে কাটা হয় IIMM NN ও এখানে দেখো এম হবে, বোঝাই যাচ্ছে সিরিজটা। IIMM NN ও এখানে কাটছি, IIMM এখানে এন হবে, এনটা মিসিং করেছে, NN ও এখানে ও হবে, তাহলে IIMM NN ও, ঠিক আছে। তাহলে আমাদের কি হলো IMNO, এটা কোন অপশানে আছে? IMNO, অপশান নাম্বার এ, অপশান নাম্বার এতে এটা আছে, দেখো আমাদের অপশান নাম্বার এ সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো, 9 18 33 42 57, এই সিরিজের পরের সংখ্যাটি কী হবে জিজ্ঞাসা চিহ্নের জায়গায়? দেখো 9 থেকে 18, 9 থেকে 18 কী হচ্ছে +9 হচ্ছে, ঠিক আছে। 18 থেকে 33, 18 থেকে 33 12 15, 15 হচ্ছে। এবার 33 থেকে 42, 33 থেকে 42 দিকে 7 7 7 8 9 +9 হচ্ছে, দিয়ে 42 থেকে 57, 42 থেকে 57, 42 8 7 15 +15, তার মানে আমরা বুঝতে পারছি যে সিরিজটা +9 +15 +9 +15 +15, তাহলে এরপরে 57 থেকে কি হবে +9 হবে, +9 করলে কত হবে +9, 9 7 16 6 হাতে 1 5 রেখে 6 66, অপশান নাম্বার ডি আমাদের উত্তর। চলো নেক্সট কোশ্চেন, একটি পরিবারের 6 জন সদস্য মিয়া, নোয়া, অলিভিয়া, ইথান, গ্রেস এবং হেনরি একে অপরের মুখোমুখি একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। গ্রেস বসে, আচ্ছা 6 জন বলেছে, বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে, ঠিক আছে।
তো 6 জন সদস্য। আমি আঁকি একটা বৃত্তাকার টেবিল। ওহ, মোছারটা আবার কোন দিকে চলে যাচ্ছে? এখানে মোছার। ঠিক আছে, একটু উপরে হবে। 6 জন বলেছে। 1 2 3 4 5 6। 6 জন বৃত্তাকার টেবিলের মুখোমুখি সবাই বসে আছে। কেন্দ্রে দিকে মুখ, হ্যাঁ ঠিক আছে। এরপরে দেখো কি বলেছে। টেবিলের চারপাশে বসে গ্রেস বসে আছে ইথানের বাঁ দিকে দ্বিতীয় স্থানে। গ্রেস বসে আছে ইথানের বাঁ দিকে দ্বিতীয় স্থানে। গ্রেস বসে আছে ইথানের বাঁ দিকে দ্বিতীয় স্থানে। নোয়া বসে আছে হেনরির ঠিক বাঁ দিকে এবং মিয়া বসে আছে নোয়ার বাঁ দিকে দ্বিতীয়। তাহলে এখানে আমরা লিঙ্ক লিঙ্ক পাচ্ছি, যেমন নোয়া বসে আছে হেনরির ঠিক বাঁ দিকে। নোয়া, আমরা যদি নোয়াকে এখানে বসাই, নোয়াকে যদি এখানে বসাই, নোয়া বসে আছে হেনরির ঠিক বাঁ দিকে। আচ্ছা, হেনরি, হ্যাঁ এইচ দিয়ে ডিনোট করছে, এই হেনরির ঠিক বাঁ দিকে, হেনরির ঠিক বাঁ দিকে। এবং মিয়া বসে আছে নোয়ার বাঁ দিকে দ্বিতীয় স্থানে। তাহলে নোয়া এটা হলে এর বাঁ দিক এটা হবে, এদিকটা তোর বাঁ দিক হবে। তাহলে বাঁ দিকে দ্বিতীয় স্থানে, নোয়ার বাঁ দিকে দ্বিতীয় স্থানে বসে মিয়া। মিয়া বসেছে এখানে, এরপরে বসে আছে। এরপরে আমরা এখান থেকে পড়বো এখন। গ্রেস বসে আছে ইথেনের বাঁ দিকে দ্বিতীয় স্থানে। দ্বিতীয় স্থানে গ্রেস বসে আছে ইথেনের বাঁ দিকে দ্বিতীয় স্থানে। ইথেনের বাঁ দিকে দ্বিতীয় স্থানে। তাহলে ইথেনের বাঁ দিকে দ্বিতীয় স্থানে যদি আমরা বসাতে চাই, তাহলে যদি আমি ইথেনকে যদি এখানে বসাই, তাহলে এদিকে তো বাঁ দিকে দ্বিতীয় স্থানে জায়গা হচ্ছে না। ঠিক আছে, এখানে যদি ইথেনকে বসাই, এদিকে বাঁ দিকে দ্বিতীয় স্থানে জায়গা হচ্ছে না। নিশ্চয়ই আমাদের ইথেন এখানে যদি বসাই আমি ইথেনকে, ইথেনের বাঁ দিক মানে এদিকে বাঁ দিকে দ্বিতীয় স্থানে গ্রেস বসে আছে ইথেনের বাঁ দিকে দ্বিতীয় স্থানে, মানে ইথেনের বাঁ দিকে দ্বিতীয় স্থানে এইখানে গ্রেস বসেছে। তাহলে আমাদের দেখো এখানে আমাদের এই জায়গাটা খালি থাকছে, নিশ্চয়ই এই জায়গাটায় আর যে বাকি আছে সে বসে অলিভিয়া বাকি আছে, তার মানে এখানে এ হবে। এরপরে কি বলেছে কোশ্চেন আমাদের, বসে আছে কোশ্চেনে বলেছে অলিভিয়া এবং নোয়ার দুইজনেরই ঠিক পাশে কে বসে আছে। অলিভিয়া আর নোয়া, এদের এই দুইজনের মাঝে কে বসে আছে? এইচ ফর হেনরি বসে আছে। অপশান নাম্বার 2। নেক্সট কোশ্চেন আছে, তো একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষাতে PERSONT-কে লেখা হয় 2495870। তাহলে এই ভাষায় লেখা হয় এটাকে এ নাম্বার ডিনোট করে। তাহলে আমাদের STARENকে কি লেখা হবে, তাই তো? তাহলে আমার দেখো এখানে দেখো আমাদের ভ্যালুগুলো এখানে দেওয়াই আছে। দেখো আমাদের প্রথমে এস, তাহলে এস এর মান আমাদের কি আছে, এস এখান থেকে 4 নম্বর, তাহলে এখান থেকে 4 নম্বর ভ্যালুটা হবে 5 হবে, 5 হবে। ঠিক আছে, 5। আমরা এবারে আমরা তাড়াতাড়ি করার জন্য অপশানের দিকে তাকিয়ে করবো। আমাদের লাস্টে আছে এন। তাহলে এন বলতে গেলে এন এর মান কত দেওয়া আছে? এন এর মান দেওয়া আছে আমাদের এখানে 7। এই যে এখানে এন এর মান দেওয়া আছে 7, এন এর মান দেওয়া আছে আমাদের 7। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে লাস্টে 7 হবে আর প্রথমে 5 হবে। তাহলে আমাদের এই অপশানটা হতে পারে না, লাস্টে 6 আছে, এই অপশানটাও হতে পারে না। এরপর তাহলে আমাদের কাছে বি আর ডি দুটো অপশান থাকলো। এবার দেখো টি, আমাদের এখানে আছে টি, তাহলে টি এর মান কত হবে? টি এর মান লাস্টে হবে 0, টি এর মান 0 বসালাম। এরপরে এ আছে, এ এর মান কত আছে? এই যে এর মান আছে 6, এর মান হবে 6, এ আছে। এরপর আছে আর
আর আর এর মান কত আছে? এই দেখো এখান থেকে 3 নম্বরে আছে, আর এর মান আছে 9, 9 দেখো 9 এখানে দেখো এ অপশানে কিন্তু 9 নেই, ঠিক আছে? এ অপশানে কোনো 9 নেই, তাহলে এই অপশানটা হবে না, নিশ্চয়ই আমাদের এই অপশানটা আমাদের উত্তর হবে, ঠিক আছে? যতটুকু 1 সেকেন্ড যদি টাইম বাঁচা পরীক্ষায় তাতেই তোমার লাভ, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, প্রদত্ত শব্দগুলিকে ইংরেজি অভিধানিক অনুযায়ী সাজাও। তাহলে ইংরেজি অভিধানিক অনুযায়ী সাজানো হয়, তাহলে প্রথম অপশানে আমাদের দেখো বি সবগুলোতেই কমন আছে, বিকে কেটে দাও। ও সবগুলোতেই কমন আছে, ওকেও কেটে দাও, ওকেও কেটে দাও। এবারে দেখো এক্সের ভ্যালু কত? এক্স হচ্ছে 24, এক্স ওয়াই হচ্ছে 23, এক্স হচ্ছে 24, ওয়াই হচ্ছে 23, ডাব্লিউ হচ্ছে 23, ডাব্লিউ হচ্ছে 23। এরপরে এখানেও ডাব্লিউ 23, ডাব্লিউ দিয়ে শুরু, এখানে ডাব্লিউ, তাহলে কি ডাব্লিউর পরে এখানে কিছু নেই, দেখো এটাতে ডাব্লিউর পর ডাব্লিউ 23, তার মানে আমাদের অপশানে প্রথমে থাকবে 3, ঠিক আছে? আর লাস্টে দেখো 24, এটা এর থেকে বড় তার কেউ নেই, 24 লাস্টে থাকবে আমাদের 1, তার মানে প্রথমে থাকবে আমাদের এমন একটা অপশান যেটাতে প্রথমে থাকবে 3 আর লাস্টে থাকবে 1। অপশান 3, অপশান দেখো আমাদের কত হতে পারে? দেখো আমাদের প্রথমে 3 নেই, এটা হতে পারে না। প্রথমে 3 নেই, এটা হতে পারে না। এটাতে হবে, এটাতে হবে। দেখো প্রথমে আমাদের এটাতে 3 আছে, এটাতে 3 আছে, কিন্তু লাস্টে 1 দরকার, লাস্টে 1 দরকার। লাস্টে 1 আমাদের এটাতে আছে, কিন্তু এটাতে নেই, এটাতে নেই। তাহলে আমাদের এটাতেই উত্তর। যদি করতে চাও করে দিচ্ছি দেখো। দেখো প্রথমে 3 নাম্বার এলো। এবার 3 এর পর কি, 3 এর পর দেখো এই দুটোর মধ্যে কম্প্যারিজন হবে। আই বড় নাকি ই বড়? নিশ্চয়ই আমাদের ই বড়, তাহলে ই হচ্ছে 5, 5 নম্বরটা আসবে। তারপর 5 নম্বর থেকে আমাদের কি হবে? এ এন আই হবে, আই হচ্ছে 3 নম্বর। এই সরি, আই হচ্ছে 4 নম্বর। আই হচ্ছে 4 নম্বর, তাহলে ওয়াই কত এখানে? ওয়াই হচ্ছে 23, 23 আর এক্স হচ্ছে 24, তাহলে 23 ছোট। তাহলে 23 টা আগে আসবে, 23 হচ্ছে মানে 2। দেখো আমাদের এই অপশনটা কিন্তু ফলো করছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 13 নিম্নের যেভাবে দেখানো হয়েছে সেইভাবে একটি কাগজের ভাঁজ করা হয় এবং কাটা হয়। ভাঁজ খোলা হলে এটি কেমন দেখাবে? আচ্ছা, কাগজকে প্রথমে এভাবে এটাকে ভাঁজ করেছে, দিয়ে এদিকে আবার ভাঁজ করেছে, ঠিক আছে? এদিকে আবার ভাঁজ করেছে, দিয়ে একটা ত্রিভুজ আকারে কাট লাগিয়েছে। তাহলে এটা পরে খুললে কীরকম দেখাবে, এটা এখানে বলছে। দেখো এই ত্রিভুজটা যখন এইদিকে খুলবে, ত্রিভুজটা যখন এদিকে খুলবে তখন কি ত্রিভুজটা উল্টে যাবে। তাহলে এদিকে ত্রিভুজটা আছে, এটা উল্টে গেছে, এটাতে ত্রিভুজটা আছে, এটা উল্টে গেছে, এটা ঠিক আছে। এটাতে ত্রিভুজটা একই আছে, এটা হবে না। এটাতে ত্রিভুজ উল্টে গেছে, ঠিক আছে, এটা উল্টে গেছে। এটায় ত্রিভুজ যেমনকার তেমনই আছে, এটাও হবে না। এবার কি ত্রিভুজগুলো, এই ত্রিভুজটা এখানে সেম অ্যাজ ইট ইজ অ্যাজ এরকম হবে, ঠিক আছে? এই দুটো অপশন তো আমরা আগেই কাটেছি। এবার সি অপশানে দেখো এটা কিন্তু নিচ দিকেই আছে, তাহলে এটা হচ্ছে না। তাহলে অপশান আমাদের বি পড়ে থাকছে, অপশান নাম্বার বি আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন দেখি, নিম্নলিখিত প্রদত্ত বিকল্প থেকে সম্পর্কিত বর্ণগুলি নির্বাচন করুন। আচ্ছা, এটার থেকে এটাই যে এটার থেকে এটাই যে সম্পর্ক, এটার থেকে এটাই কি সম্পর্ক হবে, পরেরটা কি আসবে? তাহলে জেড, দেখো জেড, জেড থেকে আমরা যদি ডিতে যাই, জেড থেকে আমরা ডিতে গেলে জেড, জেড হচ্ছে 26 আর ডি হচ্ছে 4। তাহলে কি 26 থেকে ডি থেকে জেড এ বি সি ডি +4 হচ্ছে, +4। আই হচ্ছে 9, এম হচ্ছে 13। 9 থেকে 13 গেল, 9 থেকে 13 যেতে আমাদের কি 9 4 13 +4 হচ্ছে। দেখো বি থেকে আমরা যদি এফে যাই, বি হচ্ছে 2 আর এফ হচ্ছে 6, তাহলে কি এটাও +4 হচ্ছে। তার মানে আমরা বুঝেছি প্যাটার্ন আমাদের +4 করে হচ্ছে। তাহলে সি, সি হচ্ছে 3, সি 3 +4 করলে 3 7 হবে, মানে জি হবে, জি, জি হবে। দেখো অপশান নাম্বার আমাদের একটিতেই জি আছে, ঠিক আছে? অপশান নাম্বার জি। যদি করতে চাও বলে দিচ্ছি। এবার ও হচ্ছে 15, 15 আর +4 করলে 15 হচ্ছে 19, এস হচ্ছে 19 এ এস হয়। এরপরে এম হচ্ছে 13, 13 আর 4 13 আর 4 17, 17 মানে হচ্ছে কিউ। তাহলে দেখো অপশান নাম্বার 3
উত্তর। নেক্সট কোশ্চেন 15 নম্বর কোশ্চেন 7টি মেয়ে পি কিউ আর এস টি ইউ এবং ভি কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। উল্লেখিত একই ক্রমে থাকা জরুরি নয়। ঠিক আছে, পি বসেছে কিউ এবং আর আর উভয়েরই ঠিক পাশে। আচ্ছা, বিপরীত কেন্দ্রের বিপরীত দিকে 7জন মেয়ে, 1 2 3 4 5 6 7, 7জন মেয়ে, 7জন মেয়ে। এরপর দেখো কি বলেছে, পি বসেছে কিউ এবং আর উভয়েরই ঠিক পাশে। পি বসেছে কিউ এবং আর উভয়েরই ঠিক পাশে। আর বা টি কারোরই ঠিক পাশে এস বসেনি। আর বা টি কারোরই পাশে এস বসেনি। ভি বসে আছে টি এবং ইউর উভয়েরই ঠিক পাশে। আচ্ছা, পসিবল দুটো হইতে পারে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7, দুটাতেই বসিয়ে দেখছি কোনটা আমাদের ঠিক হচ্ছে। দেখো ভি বসেছে টি এবং ইউ উভয়েরই ঠিক পাশে। ভি বসেছে, আমি যদি এখানে ভি বসাই, ভি বসেছে, ভি বসে আছে টি এবং ইউ উভয়েরই পাশে। ভি বসেছে টি আর ইউ উভয়েরই পাশে। আচ্ছা, ভি বসেছে এখানে ইউ আর এখানে টি উভয়েরই পাশে। এরপরে দেখুন, এরপরে উভয়ের পাশে ভি বসে আছে এসের, ভি বসে আছে এসের ডান দিকে দ্বিতীয় স্থানে। 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 এসের ডান দিকে দ্বিতীয় স্থানে। তাদের মুখগুলো তো বাইরের দিকে আছে, তাহলে এসের ডান দিকে দ্বিতীয় স্থানে মানে এসের ডান দিকে, এস এখানে বসবে, তবেই তো তার ডান দিকটা এদিকে হবে। এসের ডান দিকে দ্বিতীয় স্থানে ভি বসেছে, স্যাটিসফাইড করছে। তাহলে এসের ডান দিকে দ্বিতীয় স্থানে এস, এটা তো ঠিক আছে, এটা তো এটা হলো। এরপর কি বলেছে দেখো এখানে, পি বসে আছে কিউ এবং আর উভয়েরই ঠিক পাশে। পি বসে আছে কিউ এবং আর উভয়েরই ঠিক পাশে। তারপরে বলেছে আর বা টি কারোরই পাশে বসে এস নেই। আর টি এর কারোরই পাশে এস বসেনি কিন্তু, ঠিক আছে। তাহলে পি বসে আছে কিউ এবং আর উভয়েরই ঠিক পাশে। পি বসেছে কিউ এবং আর উভয়েরই পাশে। কিউ এবং আর উভয়েরই পাশে। পি বসেছে কিউ এবং আর উভয়েরই পাশে। তাহলে যদি আমরা পিকে যদি এখানে বসাই, পি বসে আছে কিউ এবং আর উভয়েরই পাশে। পি বসে আছে কিউ এবং উভয়ের পাশে। এখানে যদি আমি কিউ বসাই, পি বসে আছে কিউ এবং আর উভয়েরই পাশে। আর কে তাহলে আমাকে এখানে বসাতে হচ্ছে, আর কে এখানে বসাতে হচ্ছে, ঠিক আছে। এবারে আর একটা শর্ত বলেছিল, আর বা টি কারোরই ঠিক পাশে এস বসে নেই। এস পাশে বসে নেই, তাহলে এখানে যদি পি বসাই, তাহলে এখানে আমি, আচ্ছা এটা তো প্রথমেই কেটে যাচ্ছে, টি 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 এর পাশে এস হয়ে যাচ্ছে, তাহলে এটা তো হবেই না, ঠিক আছে। জাস্ট মিনিট, এটা তো হবেই না। তাহলে আমাদের আসছে। এরপর আমাদের অপশানে কি কোশ্চেন কি বলেছে, আর এর ঠিক ডান দিকে, আর এর ঠিক ডান দিকে কে বসে আছে। আর এর ঠিক ডান দিকে কে বসে আছে, আর এর ডান দিক তো, আর এর ডান দিকে এটা, তাহলে আর এর ডান দিকে কে বসে আছে, পি। তাহলে আর এর ডান দিকে অপশান নাম্বার 3 পি বসে আছে। নেক্সট কোশ্চেন দেখি। দেখো একটা বিবৃতি দেওয়া আছে, ঠিক আছে। বিবৃতিতে কি বলেছে দেখো, কিছু হলুদ সবুজ, কিছু হলুদ, কিছু হলুদ হচ্ছে সবুজ, কিছু হলুদ সবুজ, কিছু হলুদ সবুজ, সব সাদা হলো সবুজ, সব সাদা। আচ্ছা, সব সাদা, সব সাদাটা
হচ্ছে সবুজ। এবার বিবৃতিতে আমাদের কি বলেছে দেখো, বিবৃতিতে আমাদের বলেছে কিছু সবুজ হলো হলুদ, কিছু সবুজ হলো হলুদ, কিছু সবুজ, আচ্ছা সবুজের কিছু অংশটা হলুদ, হলুদ কিছু কিছু অংশটা এই যে হলুদ। অপশান নাম্বার এটা ঠিক আছে, এই ১ নম্বর সিদ্ধান্ত ঠিক আছে। এবার দ্বিতীয় সিদ্ধান্ত কি বলেছে, সব সাদা হলো সবুজ, সব সাদা, আচ্ছা সব সাদাটাই হচ্ছে আমাদের সবুজ, সব সাদা হলো সবুজ, সব সব সাদা হলে সবুজ। সরি কিছু একটু মিস্টেক করছি মনে হচ্ছে, কিছু অপশান দিয়ে আছে সব সাদা হলো সবুজ, ঠিক আছে। তাহলে সিদ্ধান্তে কি বলছি, কিছু সবুজ হলো সাদা, কিছু সবুজ, আচ্ছা সবুজের অংশটা এটা আমাদের সবুজের অংশ, এটা তো আমাদের সবুজের অংশ, সবুজের মধ্যে কিছুটা হচ্ছে সাদা আছে, তাহলে কিছু সবুজ হলো সাদা, এটা আমরা বলতেই পারি। তাহলে অপশান নম্বর দ্বিতীয়টাও ঠিক। তাহলে আমরা এখান থেকে কোনটা কোনটা হইতে পারে দেখো, ১ এবং ২ উভয় সিদ্ধান্তই অনুসরণ করে। অপশান নাম্বার ১ হচ্ছে আমাদের ঠিক ঠিক। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। দেখো একটা ব্লাড রিলেশন দেওয়া আছে, ব্লাড রিলেশনটা কী আছে, জেড জেড, এটা আমাদের সলভ করতে হবে, ঠিক আছে। তো এটা যদি আমরা সলভ করি, দেখো এটা যদি আমরা সলভ করি, এটা যদি সলভ করি দেখো আমাদের জেড মাইনাস টি ভাগ এস ইন্টু ওয়াই প্লাস এইচ ডলার বি আছে। তো এটাকে যদি আমরা সলভ করি দেখো, জেড আর টি এর মধ্যে রিলেশন কী দিয়ে আছে, মাইনাস, মাইনাস মানে ডিনোট করছে হচ্ছে জেড হলো বি এর বোন, তাহলে জেড হলো বি এর বোন, তাহলে জেড জেড হলো বি এর বোন, জেডকে জেড হলো বি এর বোন, জেড জেড হলো জেড হলো টি এর বোন, জেড হলো জেড হলো টি এর বোন, জেড হলো টি এর বোন, টি এর বোন, জেড হলো টি এর বোন। এবারে টি আর এস আছে, টি আর ভাগে ভাগ ভাগ চিহ্ন হচ্ছে, টি হলো এস এর মা, টি হলো এস এর মা, টি হচ্ছে এস এর মা, এস এর মা। এস গুণ ওয়াই, গুণের গুণ কি ডিনোট করছে, এস এস হলো ওয়াইয়ের বাবা, এস হলো ওয়াইয়ের বাবা, ওয়াইয়ের বাবা, তাই প্লাস কিছু ওয়াইয়ের বাবা, এস হলো ওয়াইয়ের বাবা, এস হলো ওয়াইয়ের বাবা, এস হলো ওয়াইয়ের বাবা। এরপরে ওয়াই প্লাস এইচের ওয়াই প্লাস এইচ হচ্ছে ওয়াই হলো কি, ওয়াই হলো এইচের স্ত্রী, ওয়াই হলো এইচের স্ত্রী, এইচের স্ত্রী, এইচের স্ত্রী, তাহলে এইচের স্ত্রী হলো এইচ, তাহলে ছেলে হলো। তাহলে এরপর কি বলেছে, এইচ ডলার বি, তাহলে ডলার কি ডিনোট করে, এইচ হলো বিয়ের ভাই, এইচ হলো বিয়ের ভাই, বিয়ের ভাই, ঠিক আছে। এবার আমাদের কি খুঁজেছে, তাহলে এস কিভাবে এর সাথে এইচ এর সাথে সম্পর্কিত, এস কিভাবে এইচ এর সাথে সম্পর্কিত, এইচ এর কি, এইচ এর ওয়াই হচ্ছে এইচ এর স্ত্রী, তাহলে স্ত্রীর স্ত্রীর বাবা হচ্ছে এস, ওয়াইয়ের বাবা এস, ওয়াইয়ের বাবা এস, তাহলে কি এইচ এর সঙ্গে সম্পর্কে হচ্ছে স্ত্রীর বাবা, স্ত্রীর বাবা। অপশান নাম্বার বি আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, 18 নম্বর বলছে নিম্নলিখিত সাংকেতিক ভাষায় আর ই এফ ইউ জি ই কে লেখা হয় সি জি এস এফ সি আর সি আর লেখা হয়, তাহলে হচ্ছে ওই সাংকেতিক ভাষায় এটাকে কি লেখা হবে, এস এ এফ এ আর আইকে কী লেখা হবে। তাহলে এটাকে দেখো কি করেছে, আর ই এফ ইউ জি ই, এটা কি লিখেছে, অ্যাডজেট ইজ অ্যাজ আর কে এখানে বসিয়ে দিয়েছে, আর কে এখানে তুলে নিয়ে করে বসিয়ে দিয়েছে, দিয়ে ই তো 5, ই ই এর থেকে 2 কমিয়েছে, মানে মানে কি হয়েছে, একটা ছেড়ে একটা, এটা তো ই ই এর থেকে 2 কমিয়েছে,
দিয়ে করেছে ইয়ের থেকে 2 কমিয়ে সি করেছে এখানে, সি। আবার জিকে এনে এই জিকে এনে এখানে বসিয়ে দিয়েছে। আবার ইউ থেকে 2 বিয়োগ করো, 2 বিয়োগ করো, ইউ হচ্ছে 21, 21 থেকে 2 বিয়োগ করলে 19, 19 হচ্ছে এস। আবার এফকে এখানে বসিয়ে দিয়েছে। আবার এর থেকে 2 বিয়োগ দিলে কি হয়, ই হচ্ছে 5, 5 থেকে 2 বিয়োগ দিলে 3 মানে সি। আবার সে আর কে এখানে যেটি এনে বসিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? ঠিক আছে, দেখো এই লজিকটা এখানে খেটেছে। তাহলে আমরা এটা করব। তো পরেরটাই লজিক বোঝা গেছে, লজিক বোঝা গেছে। দেখো আমাদের কি আছে, এস, এসকে আমরা এজ ইট ইজ এজ, আমরা 2 বিয়োগ করব। এসকে আমরা এখানে এজ ইট ইজ এজ এখানে রেখে দেবো এস। এর থেকে 2, আয়ের থেকে 2 বিয়োগ দিলে কি হয়, আয়ের থেকে 2 আই 9, 9 থেকে 2 বিয়োগ দিলে হয় জি। ঠিক আছে, আর কে এজ ইট ইজ এখানে বসিয়ে দেবো। এর থেকে 2 বিয়োগ দিলে কি হয় ওয়াই, আর এফকে আমরা এজ ইট ইজ এজ বসিয়ে দেবো। এর থেকে 2 বিয়োগ দিলে কি তো হয় ওয়াই, এসকে আমরা এজ ইট ইজ বসিয়ে দেবো। তাহলে আমাদের অপশান কোনটা ফলো করছে, জি আর ওয়াই এফ ওয়াই এস, জি আর ওয়াই এফ ওয়াই এস, অপশান নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি। 19 নাম্বার, 18 নিম্নলিখিত কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিহ্নকেও প্রতিস্থাপিত করবে? 18, 13, 21, 34, 55। তাহলে জিজ্ঞাসা চিহ্ন এখানে কি হবে? এখানে কি হবে দেখো, কি লজিক খেটেছে দেখো। 8 আর 13 যদি যোগ করো, 8 3 11, 8 আর 13 যদি যোগ করো দেখো 21 হবে। ঠিক আছে, এবারে 13 আর 21 যদি যোগ করো দেখো 34 হবে। ঠিক আছে, এবারে 21 21 আর 34 যদি যোগ করো দেখো 55 হবে, 55 হবে। এরপর দেখো 34 আর 55 যদি যোগ করো কত হবে, 5 4 9 আর 5 আর 3 8, 89। তাহলে আমাদের অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, 89। নেক্সট কোশ্চেন দেখো, এটা দেখো 20 নম্বরে, যদি 8 আর 10 এস 70 12 সমান হচ্ছে 75 এবং 18 আর 6 এস 80 13 সমান হচ্ছে যদি 86 হয়, তাহলে 24 আর 15 এস 90 35 সমান কত হবে? তাহলে এখানে আমরা ভার্বালি করতে হবে, নিজেকে ভাবি করে করতে হবে কি হতে পারে। আর এখানে আর এস আর টি এর মান কি হতে পারে যাতে আমাদের 75 আসে। দেখো আর 8, এখানে আর এর মান হবে যাই হোক একটা 10 হবে, এখানে 7 হবে, আর এখানে 12 হবে, এখানে 12, এখানে 12, 8, 10, 7, 12, এটা সমান আমাদের 75 হবে, এটা সমাধান আমাদের 75 হবে, এটা সমাধান আমাদের 75 হবে, তাই তো? তাহলে এখানে কি হতে পারে দেখো, দেখো আমি যদি আর এর মানকে যদি এখানে যদি গুণ লিই, এস এর মান যদি আমি প্লাস নিই আর টি এর মান যদি আমি বিয়োগ নিই তাহলে কি 75 আসছে? দিয়ে দেখি, 8 10 80 প্লাস 7 মাইনাস 12 সমান 75। তাহলে 87 মাইনাস 12, 87, 87 মাইনাস 12, 5 7, হ্যাঁ আমাদের স্যাটিসফাইড করছে। তাহলে আমাদের আর এটা আর 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 এস টি এর মান কিন্তু আমরা পেয়েছি। যদি বলে স্যার এটা আপনি কোথা থেকে পেলেন, এটা নিজে নিজে একটু ভেবে করে করবে যে এর মানগুলো কি হতে পারে যাতে আমাদের এখানে 75 আসতে পারে। এখানে গুণ যোগ বিয়োগ ভাগ যেটা তুমি বসিয়ে স্যাটিসফাই করে তোমার কিন্তু 75 আনতে হবে, আর দ্বিতীয় অপশানে কিন্তু 86 আনতে হবে। ঠিক আছে, তো এখানে আর এর মান আমি গুণ ধরেছিলাম, এস এর মান ধরেছিলাম যোগ, আর টি এর মান ধরেছিলাম বিয়োগ। তাহলে এটা করলে কি আমাদের 86 আসছে? তাহলে 6 8 108 প্লাস 108, 6 8 108 প্লাস প্লাস 6 8 108, 6 8 108 এসের মান প্লাস 8 মাইনাস 30, 8 8 16, 116 মাইনাস 30, 6 6, আর এখানে হচ্ছে তোমার
8 3 11 8, দেখো আমাদের 86 কিন্তু স্যাটিসফাইড হচ্ছে। তাহলে আমাদের আর এর মান, আর আর এস টি এর মান ওগুলোই হতে পারে, কিন্তু গুণ যোগ আর বিয়োগ, গুণ যোগ আর বিয়োগ। তাহলে গুণ যোগ বিয়োগ করে আমরা আমরা যেটা দেওয়া আছে এটা সলভ করার চেষ্টা করি। দেখো আর এর মান দেওয়া আছে আমাদের গুণ ধরেছি, এস এর মান আমরা কি ধরেছি, এস যোগ ধরেছি, আর টি এর মান আমরা কি ধরেছি, টি এর মান আচ্ছা 24 ইন্টু 15, 15 প্লাস 9 মাইনাস 35। তাহলে 15 4 60 শূন্য 6, 15 দুগুণ 30 আর 6 36, 360 প্লাস 9 মাইনাস 35। তাহলে 360 369 মাইনাস 35, 5 4 দিতে, ঠিক আছে, আর এটা 3 আর এটা 3। তাহলে দেখো 334 আমাদের অপশান নাম্বার বি কিন্তু উত্তর। তো যদি ক্লাসটা এরপরে দেখা আছে কি, যদি ক্লাস 20টি কোশ্চেন ছিল এই প্র্যাকটিস সেটে, যদি ক্লাসটি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওর যদি খুবই খুবই ভালো লাগে তো একটা লাইক করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যে এখানে এসএসসিজিটির রিজনিং প্র্যাকটিস সেট করানো হয়। তো চলো দেখা হচ্ছে নেক্সট প্র্যাকটিস সেটে।